আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ক্লাসে আমরা দেখব অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন দিয়ে আমরা ওয়েবসাইট কিভাবে ব্যাকআপ দিয়ে থাকি। সো এর জন্য আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যেতে হবে। তো ড্যাশবোর্ডে গিয়ে আমরা এখানে প্লাগইনে যাব এন্ড অ্যাড নিউ প্লাগইনে যাব। অ্যাড নিউ প্লাগইনে যাওয়ার পর অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন এটা লিখে আমরা সার্চ দেব। লোডিং নিচ্ছে। সো এখানে যাওয়ার পরে আমরা এইখানে সার্চ প্লাগইনে গিয়ে অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন লিখে সার্চ দেব। সার্চ দেওয়ার পর যে প্লাগইনটা আসবে এটা হচ্ছে প্লাগইন, আর এগুলো হচ্ছে আপড্রাফট এন্ড এটা হচ্ছে ডাব্লিউপি ভিভিট এর। সো ডাব্লিউপি ভিভিটটা অনেক জনপ্রিয় এন্ড আপড্রাফট এন্ড এটা হচ্ছে অল ইন ওয়ান। এই তিনটা প্লাগইনে আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে ব্যাকআপের জন্য। যেকোনো এর মধ্যে যেকোনো একটা ইউজ করব। বেটার হচ্ছে ডাব্লিউপি ভিভিটটা অনেক জনপ্রিয়। সো ইনিশিয়াল দিলাম আমরা অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন। সো এইখানে এসে আমরা নতুন একটা সেকশন ক্রিয়েট হবে এখানে আপনার। সো এইখানে আসতে পারি। আসার পরে আমরা ইম্পোর্ট করব না এক্সপোর্ট করব। ইম্পোর্ট হচ্ছে আমরা কোনো ফাইল আমরা ইম্পোর্ট করব, অর্থাৎ কোনো ওয়েবসাইটের ফাইল আমরা ডাউনলোড দিছি, ফাইল এন্ড ডাটাবেস মনে করেন ফুল ফাইল এন্ড ডাটাবেস ডাউনলোড দিছি, ডাউনলোড দেওয়ার পরে আমরা ইম্পোর্ট করব এন্ড এক্সপোর্টটা হচ্ছে আমরা বের করব কোনো কিছু এন্ড এটা এখান থেকে আমরা ব্যাকআপ দিতে পারি। অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন এসে আমরা ব্যাকআপ অপশনে যাওয়ার পরে ক্রিয়েট ব্যাকআপ দিতে পারি। এখানে ক্রিয়েট ব্যাকআপ দিলে আমাদের ওয়েবসাইটের ইয়েটা ব্যাকআপ নিয়ে নেবে একটা। ওকে, আমাদের ব্যাকআপ নিয়ে নিছে, ফুল ফাইলটা আমাদের ব্যাকআপ নিয়ে নিছে। সো আমরা এটা কি করতে পারি, এখান থেকে ডাউনলোড দিতে পারি। এখানে এসে ব্যাকআপে এসে আমরা এটা ডাউনলোড দিতে পারি। ডাউনলোড দিলে আপনাদের একটা ফাইল ডাউনলোড হয়ে যাবে। এখন আমরা ডাউনলোড ধরুন দিলাম, অথবা ডাউনলোড দেওয়ার পরে আমরা এই ফাইলটাই ইনস্টল করার জন্য কি করবো, এখানে এসে রিস্টোর দেবো। রিস্টোর দিলে ফুল ফাইলটা আমাদের ওয়েবসাইটে আবার নতুন করে রিস্টোর হয়ে যাবে। সো ডাউনলোড দেওয়ার পরে যে ফাইলটা ডাউনলোড হবে সে ফাইলটা মনে করেন অন্য কোনো ওয়েবসাইটে আপনি ইম্পোর্ট করবেন, তখন কি করবেন, ওই অন্য কোনো ওয়েবসাইটে অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন প্লাগইনটা ইনস্টল দিবেন। দেওয়ার পরে আপনি এখানে ইম্পোর্টে যাবেন। এখন ইম্পোর্টে যাওয়ার পরে আপনি ইম্পোর্ট ফাইল দিবেন। ইম্পোর্ট ফাইল দেওয়ার পরে আপনি ওই ফাইলটা, যে ফাইলটা ডাউনলোড দিছিলেন, যে ফাইলটা আপনি ইনস্টল করতে চান, সে ফাইলটা আপনি ইনস্টল করবেন। এখানে ফাইল, অথবা এখানে নতুন করে দেওয়া যায় গুগল ড্রাইভ, অর্থাৎ অন্য কোনো মনে করুন ইয়া থেকে ডাটাবেস এন্ড প্লাগইন আপনি ইনস্টল দিয়েছেন, যে আপড্রাফট বা ডাব্লিউপি ভিভিট দিয়ে আপনি ইনস্টল দিয়েছেন, সেই ডাটাবেস এন্ড ফাইলটা তো ডাটাবেস এন্ড ফাইল আকারেই সেভ হয়েছে, ওইটা আপনি ইনস্টল দিতে চান, সেক্ষেত্রে গুগল ড্রাইভ দিয়ে আপনারা ইনস্টল দিতে পারেন। তো ফাইল দিয়ে আমরা এইখানে ওই ফাইলটা সিলেক্ট করে দিয়ে আনতে পারি। এন্ড এখানে দেওয়া আছে যে সর্বোচ্চ আপনার 100 পর্যন্ত দিতে পারেন এন্ড 100-র উপরে নেওয়ার জন্য আপনার প্রিমিয়াম টুলস কিনতে হবে, প্রিমিয়াম ভার্সন নেওয়া লাগবে। সো অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন যদি ছোট কোনো সাইট হয়, তখন আমরা 100 এমবির করে আমরা ইনস্টল দিতে পারি, ফাইল আপ দিতে পারি, অথবা আমরা গুগল ড্রাইভ দিয়ে আমরা গুগল ড্রাইভ থেকে ফাইল আনতে পারি। এন্ড ওয়েবসাইট ব্যাকআপের জন্য আমাদের জনপ্রিয় দুটা ইয়া হচ্ছে আপনার প্লাগইন হচ্ছে, সেটা হচ্ছে ফার্স্টে আমি রাখবো হচ্ছে ডাব্লিউপি ভিভিট এন্ড সেকেন্ডে আমি রাখবো আপড্রাফট প্লাস এন্ড দেন হচ্ছে অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন। কারণ এখানে আপনার লিমিট করে দেওয়া হয়েছে যে 100 এমবির উপরে, কিন্তু আমার ফাইল অবশ্যই 200, 300, 500 এমবি হতে পারে। এন্ড আমি তো আগের পর্বগুলোতে দেখাইছি যে ম্যানুয়ালি আপনারা সি প্যানেল থেকে কিভাবে ব্যাকআপ দিবেন এন্ড সেটা রেজিস্টার করবেন। সো আজকের পর্ব এখানে। আসসালামু আলাইকুম।